রেজিস্ট্রেশন শুরু। 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা পাবেন মাসিক 1500 টাকা ভাতা। 1 এপ্রিল 2026 থেকে চালু হবে প্রকল্প। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় 5ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে যুবসাথী স্বনির্ভর বাংলার 294টি বিধানসভার কেন্দ্রের যুবশ্রী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হবে। আজকে থেকে রেজিস্ট্রেশন চলবে 15 থেকে 26 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বাংলার যুবক যুবতী যাদের বয়স 21 থেকে 25 পর্যন্ত, তারপর শুধু বেকার যুবক 40 বছর পর্যন্ত ফর্ম দেওয়া শুরু হয়েছে। বসিরহাট রবীন্দ্র ভবন থেকে এই প্রকল্পে সুবিধা পাবে। 2026 সালের 1 এপ্রিল থেকে এই প্রকল্পের সুবিধা পাবে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। হ্যাঁ, প্রকল্পের দিয়ে বেকারদের সুবিধা তো অবশ্যই হবে। এখন সুবিধে, এই সুবিধাটা তো ওভারঅল সুবিধে না, এর থেকেও বৃহত্তর জায়গায় আমরা যাওয়ার জন্য চেষ্টা করছি। এবং সেই বৃহত্তর জায়গাগুলো যদি খোলা থাকে, যদি সেই বৃহত্তর জায়গাগুলো আজকে এই পরিষেবা, এই প্রকল্পের পরিষেবা দেওয়ার জন্য যেরকম তৎপরতা দেখা যাচ্ছে, সেই ধরনের তৎপরতা যদি বৃহত্তর ক্ষেত্রে দেখা যায়, তাহলে আমরা সবাই খুব উপকৃত হই এই প্রকল্প দ্বারা। এবং দিদির পেছনে যে সমস্ত প্রকল্প করেছেন তাতে মানুষ সত্যি উপকৃত হচ্ছে। কিন্তু আমরা চাই দিদিকে এটা অবগত করতে যে দিদি, আপনি আরো দরাজ হাতে এই জায়গাগুলো খুলে দিন, যাতে ছেলেপিলেগুলো একটু কর্মের জায়গাটা পায়। দক্ষিণা দেওয়ার দরকার নেই, কর্ম দরকার, মূল জিনিস কর্ম দরকার। বাড়ি বসে আমি ফর্ম ফিল আপ করতে এসেছি, জানি না এখন কতদূর কি হবে না হবে। এই 1,500 টাকাটা অনেকটাই তো পড়াশোনা বা অন্য ক্ষেত্রেও তো কাজে লাগতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি 1,500 টাকা অনেক কাজেই লাগবে। ধরুন একটা বাড়িতে 3টে ফোন আছে আর একটা টিভি আছে, এখানেও এই প্রকল্পের টাকাটা ঢুকতে পারে। ছেলেপিলের হাত খরচার জন্যও ঢুকতে পারে, ছেলেপিলের টিউশন ফিস জন্যও ঢুকতে পারে। এবার যে খরচা করবে তার রুচিগত ব্যাপার আছে, সে মাল খাবে না ঝাল খাবে, না মিষ্টি খাবে, না টক খাবে, তার ব্যাপার। আমার নাম অমিত চৌধুরী। যুবসাথী তো অবশ্যই ভালো প্রকল্প, কারণ প্রচুর ছেলে মেয়ে বেকার আছে, হয়তো তাদের চাকরি করার যোগ্যতাও নেই, আবার কিছু মানুষের যোগ্যতা আছে, যাদের যোগ্যতা নেই তাদের কাছে এটা তো খুবই একটা অর্থ সংস্থানের উপায় না। তারা নিশ্চয়ই ভালো কাজ পাবে ভবিষ্যতে। তবে এই 5 বছরে 90,000 টাকা যদি পায়, তাদের নিশ্চয়ই পড়াশোনায় বা অন্যান্য কাজে লাগবে। নিজেরা স্বনির্ভর হতে পারে। হ্যাঁ, স্বনির্ভর তো হবে। স্বনির্ভর তো ওই টাকা পেলে হবে না, নিজেকে চেষ্টা করতে হবে পড়াশোনা। তবে এই টাকাটা তাদের পড়াশোনাও তো কাজে লাগতে পারে। অনেকে তো টাকার অভাবে ভালো করে পড়তেও পারে না। এই টাকা দিয়ে নিশ্চয়ই পড়ে ভবিষ্যতে চাকরির জন্য নিজেকে উপযোগী করে তুলতে পারবে। আমার তো তাই মনে হয়। ছোট ছোট শিল্প, ক্ষুদ্র শিল্প তো কাজে হ্যাঁ, লাগবে এটা। অবশ্যই। অনেকে হাতের তো কাজে। হাতের কাজ করতে পারবে, অনেকে বাড়িতে এরকম ব্যবসা করে ইনস্টলমেন্ট। কিছু পুঁজি তো লাগে। এটা দিয়ে তো কিছু পুঁজি হবে। তাতে যদি কিছু করতে পারে ভবিষ্যতে। আপনার নাম? আমার নাম অঙ্কিতা দে পাল। বাড়তি সুযোগ সুবিধা বলতে আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, আমাদের মতো যারা কোনো রকম কাজের সাথে কর্মের সাথে যুক্ত নয় এবং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে, তো তাদের পক্ষে এই ছোট অ্যামাউন্টটাও যতটা আমাদের কাছে অনেকটাই বড়, সত্যি বলতে গেলে। তার কারণ এই সুযোগ সুবিধাটা হয়তো আনএক্সপেক্টেড ছিল এবং খুবই ভালো লাগছে। এখানে সবাই কর্মী যারা রয়েছেন না, যারা হেল্প করলেন, তারা খুবই হেল্পফুল ছিলেন। এবং এটা অ্যাপ্লাই করার পর মনে হচ্ছে যে না, আমি একটুখানি অন্তত কনফিডেন্ট ফিল করছি যে না, ঠিক আছে, যে সরকারের দ্বারা আমি এই প্রকল্প কতটা যুগান্তরী মনে করেন? যুগান্তরী বলতে এই মুহূর্তে তো আমাদের পক্ষে একটা মানে অনেকটাই পরিমাণ পরিবর্তন এনে দেবে। আমাদের মতো যারা স্টুডেন্টসরা রয়েছে তাদের পক্ষে তো এই মুহূর্তে এইটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যবে থেকেই আমরা এই হেল্পটা পাচ্ছি বা পাই বা ভবিষ্যতে যখনই পাবো, তো এই মুহূর্তে তো এখন অ্যাপ্লাই করলাম, তো যখন পাবো তো তখন থেকে আমার মনে হয় যে এটা একটা হিউজ পরিমাণ চেঞ্জেস এনে দেবে আমাদের স্টুডেন্টদের মেন্টাল হেলথ বা আমাদের সমস্ত সমস্ত বিষয়ের দিক থেকে আমার মনে হয়।